হ্যালো বন্ধুরা, আমি আছি আপনাদের সঙ্গে এসকে হামিদুল খান। আজকে আপনাদের সামনে এমন একটি অ্যাপস নিয়ে আসলাম যে এক ক্লিকেই পুরো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, কোনো কাটাকাটি করতে হবে না, কোনো কিচ্ছু করতে হবে না, শুধু একটা ক্লিক করবেন পুরো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে। তো এই অ্যাপসটা কি, কোথায় পাবেন, আজকে আপনাদের A to Z আমি দেখাই দেবো কীভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন। তো সেই জন্য আপনাদেরকে প্লে স্টোরে যেতে হবে। পরবর্তী ভিডিওটা দেখার জন্য প্রথমে একটা লাইক দিন, তারপর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তারপরে এখান থেকে অল করে দেন যাতে পরবর্তী ভিডিওটা নোটিফিকেশন সাথে সাথে আসার সাথে সাথে দেখতে পারেন। তো আমি প্লে স্টোরে চলে গেলাম। এখানে আপনারা লিখবেন রিমুভ বিজি, ঠিক আছে, বেশি কিছু লিখতে হবে না, আপনারা লিখবেন রিমুভ বিজি। আমি সার্চ করি, দাঁড়ান, রিমুভ, এই যে রিমুভ বিজি চলে আসছে। তো আপনাদের সামনে এরকম একটা অ্যাপস শো করবে। তো আমি ডাউনলোড করে রাখছি, সেই জন্য আমার এখানে ওপেন দেখাচ্ছে, ঠিক আছে। তো আমি এখানে ওপেন করলাম। তো ওপেন হয়ে নে, একটু ওয়েট করেন। ওই অ্যাপসটা ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে, ঠিক আছে। তো এখানে দেখতেছেন যে আপলোড পেজ, ঠিক আছে। তো আপনারা এখানে টাচ করবেন আপলোড পেজ। এখানে টাচ করার পর আপনাদের এখানে শো করবে। তো আমি গ্যালারিতে চলে গেলাম। গ্যালারিতে যাওয়ার পরে আপনারা যে কোনো একটা পিকচার সিলেক্ট করবেন, যে আপনারা কোন পিকচারটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন, ঠিক আছে, এক ক্লিকেই। যেমন আমি যদি এখান থেকে একটা যদি পিকচার নিয়ে নেই, আমি এই পিকচারটা নিয়ে নিলাম, আমার ছবিটা। একটু লোডিং হবে, তো একটু ওয়েট করবেন আপনারা। দেখুন কিভাবে পুরো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যায়। দেখুন পুরো ব্যাকগ্রাউন্ড কিন্তু চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে। শুধু এইটুকুই না, আরও আছে এখানে। দেখুন আপনারা কি লাগাবেন, সেই জন্য আপনারা এই এডিট পেজে একটু টাচ করবেন। এখানে টাচ করার পর দেখতেছেন এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আছে, ঠিক আছে। তো এখান থেকে আপনারা সিলেক্ট করতে পারবেন। দেখুন আমার যে প্রথমে ব্যাকগ্রাউন্ডটা আছে, এখান থেকে আপনারা কিন্তু ডিএসএলআর মোড করতে পারবেন। আমি যদি এখানে যদি টাচ করি, তাহলে দেখুন এখানে কিন্তু ডিএসএলআর মোড আসবে, একটু লোডিং নিবে, দাঁড়ান একটু ওয়েট করুন। দেখুন ওই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ডিএসএলআর হয়ে গেছে, ঠিক আছে। তো দেখুন আপনি যদি একটু নিচে যদি একটু যাই, তাহলে দেখুন এখানে কিন্তু অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আছে, ঠিক আছে। এই দেখুন আমি যদি এখানে টাচ করি, একটু ওয়েট করুন, তাহলে দেখতেছেন এক ক্লিকেই পুরো ব্যাকগ্রাউন্ড কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আপনাদেরকে কাটাকাটি করতে হবে না, কিচ্ছু করতে হবে না। এখান থেকে এই অ্যাপসটার মাধ্যমে আপনারা কিন্তু এক ক্লিকেই পুরো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ফেলতে পারবেন, ঠিক আছে। এটা কিন্তু অনেক সুন্দর একটা অ্যাপস আমি মনে করি যতটুকু। এখানে দেখুন অভাব নেই, অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আছে, আপনারা যেটা খুশি ওইটাই আপনারা ইউজ করতে পারবেন। দেখুন আমি যদি এখানে টাচ করি, তাহলে কিন্তু এটা পুরো ব্যাকগ্রাউন্ড চলে আসতেছে, ঠিক আছে। এইটা কিন্তু অনেক সুন্দর লাগছে আমার কাছে। তো সেই জন্য আপনাদের সামনে আমি এটা আনলাম। তো এটা কথা হলো যে এখন আপনারা কিভাবে করবেন, মানে সেভ করবেন কিভাবে। সরি আমি একটু মানে ব্যাগে টাচ করছিলাম, তো এই কারণে চলে গেছিলো। তো আমি দেখাইতেছি আপনারা যে কীভাবে এটা সেভ করবেন। ওয়েট করুন, যেমন আমি যদি এইটা সেভ করব, ঠিক আছে, একটু দাঁড়ান চলে আসুক। যেমন আমি এটা এখন সেভ করব কীভাবে, এই যে দেখেন এখানে ডাউনলোড অপশন আসছে, ঠিক আছে। এখন যদি আমি ডাউনলোড অপশনে যদি টাচ করি, একটু ওয়েট করুন, তাহলে দেখুন এখানে আছে শেয়ার ইমেজ, ঠিক আছে। তো আপনারা এখান থেকেই শেয়ার করে মেসেঞ্জার হোক আপনারা পাঠিয়ে দিতে পারবেন। নিচে দেখুন ডাউনলোড ইমেজ। তো ডাউনলোড ইমেজে যদি টাচ করেন, এটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে অটোমেটিক। আর যদি না হয় আপনাদেরকে একটা আমি অপশন দেখাই দিতেছি যে কতগুলো আছে মানে ডাউনলোড হতেছে না। তো সেই ক্ষেত্রে আপনারা কী করবেন, দেখা যাচ্ছে ডাউনলোড হয় কিন্তু নেটওয়ার্কের কারণে, অনেক সমস্যার কারণে কিন্তু ডাউনলোড হতে চায় না। তো আপনারা সেই ক্ষেত্রে এখানে একটা টাচ করে আপনারা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন আমার মতো করে, ঠিক আছে। তো এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে, ওটাও ডাউনলোড হয়ে গেল। বাইশের যদি ডাউনলোড যদি না হয় নেটওয়ার্কের কারণে, সেই জন্য কিন্তু আরেকটা কথা, আপনারা যদি এই অ্যাপসটা চালাতে যান, তাহলে কিন্তু আপনাদের নেটওয়ার্ক লাগবে, ফোনে জিবি লাগবে, ডাটা অন করতে হবে, ঠিক আছে। তো ভালো থাকেন।